আমার একটাই প্রশ্ন বস, এত যে স্মার্টফোন প্রত্যেক মাসে লঞ্চ হয়, আদবে কেনেটা কি? তোমরা কি মুড়ি মুড়কির মতো স্মার্টফোন চেঞ্জ করো? যাই হোক, এই মাসে এমন কিছু হট স্মার্টফোন লঞ্চ করবে যেগুলো তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। সম্পূর্ণ একটা প্রপার লিস্ট তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরাও এই ভিডিওটা শেয়ার করে দাও বস, যারা স্মার্টফোন পাগল আছে তাদের সাথে। আর এই মাসে গুগল পিক্সেল 10 সিরিজ লঞ্চ করছে, ভিভো V60 সিরিজ লঞ্চ করছে, 2-3 মাসের ব্যবধানে। हमको दे दीजिएगा, बहुत जरूरी है। চলো প্রথমে ভিভোকে দিয়ে শুরু করা যাক। দেখো, সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না। এই মাসে 31শে জুলাই ভিভো লঞ্চ করবে ভিভো T4R, যেটা IQ Z10R ছিল সেটাই ভিভো T4R হয়ে আসছে, যেখানে মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট থাকবে। এছাড়াও ক্যামেরাতে সনির IMX882 সেন্সর থাকছে। আর সেলফি ক্যামেরা দিয়ে তোমরা 4K ভিডিও শুট করতে পারবে। 5700 mAh ব্যাটারি, IP68-69 রেটিং, অ্যামোলেড ডিসপ্লে। ওভারঅল 17-18 হাজার টাকা। এটা কিন্তু একটা ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। আর ভ্যালু ফর মানি একটা বাটন রয়েছে, ওই লাইক বাটনটা প্রেস করে দাও, মজা আসবে। আর এই ধরনের ইনফরমেশনগুলো সবার আগে পৌঁছে যাবে। আর এর ঠিক 4 দিন পর ভিভো Y400 4 আগস্ট লঞ্চ করতে চলেছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট থাকছে। তার পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, হয়তো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এর পাশাপাশি এখানে 5500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। তবে এটা 25,000 রুপির আশেপাশে লঞ্চ হতে পারে। আর সবসময় ভিভো ওয়াই সিরিজের থেকে টি সিরিজ ভ্যালু ফর মানি থাকে। এবারও তাই হয়েছে, কারণ ওয়াই সিরিজ মেনলি অফলাইন সেন্ট্রিক সিরিজ। এরপরে আগস্ট মাসের 24-25 তারিখ নাগাদ ভিভো T4 Pro লঞ্চ হবে। এখনো পর্যন্ত প্রসেসর কি থাকবে জানা যায়নি, তবে 5700 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। পাওয়ারফুল প্রসেসর থাকারই সম্ভাবনা রয়েছে। হতে পারে এখানে মিডিয়াটেকের Dimensity 8350 চিপসেট থাকলেও থাকতে পারে। আর এটাও কিন্তু এই 28 থেকে 30,000 রুপির মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে স্মার্টফোনটা সব থেকে বেশি হাইপ তৈরি করবে, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে, ওপো রেনো 14 এর সাথে কম্পিট করবে, সেটা হচ্ছে ভিভো V60 সিরিজ। যদিও এবারে ভিভো V60 লঞ্চ হচ্ছে, তারপরে পরবর্তীতে ভিভো V60e আসবে। V60 যে স্মার্টফোনটা, সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো সেন্সর। আর এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4 চিপসেট থাকছে, 5700 বা 6000 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। আর এবার স্মার্টফোনটা অনেকটা ভিভো X200 FEর মতো প্যাটার্নে করা হয়েছে। ক্যামেরা হাউজিংটা দেখো সেই রকমই দেখতে লাগছে। গুজব আসছে যে এটা নাকি অ্যান্ড্রয়েড 16 বেসড লঞ্চ হতে চলেছে এবং অরিজিন ওএস এর কাস্টমাইজেশন থাকবে। সো এটা হলে তো ভিভোর জন্য একদম কেল্লা ফতে হয়ে যাবে। আর এই ফোনটা ক্যামেরা টেস্ট করার জন্য আমি পার্সোনালি পাগল হয়ে গেছি, কারণ ভিভোর যা ক্যামেরা প্রোভাইড করছে না, ছবি তুললেই মনে হচ্ছে সেটা ঝক্কাস। ওয়াও। এরপরে আরেকটা স্মার্টফোনের জন্য সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না, আর সেটা হচ্ছে মোটো G86 পাওয়ার। ফোনটাকে অলরেডি টেস্ট করছি, ফোনটা দেখতে বেশ সুন্দর, বেশ কিছু ফাঙ্কি কালারে অ্যাভেলেবেল হবে। আর তার পাশাপাশি এখানে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট থাকবে। আর মোটোরোলা স্মার্টফোনের ইতিহাসে সব থেকে বড় ব্যাটারি থাকবে, 6720 mAh। আর ফোনটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা। যাই হোক, এর পাশাপাশি ক্যামেরা সেটআপটাও যথেষ্ট ভালো। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল এই স্মার্টফোনটা কিন্তু 15 থেকে 17,000 রুপির মধ্যেই লঞ্চ করবে, যেটা একটা ভালো অপশন। অবশ্যই ওয়েট করে যাও, রিভিউ আসছে। আর তার জন্যই বলছি, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাও, তোমাদেরই কাজে আসবে। আরে এত কিছু পর আমরা ওপোকে কি করে ভুলি? ওপো কিন্তু আগস্টের 3rd উইক নাগাদ ওপো K13 টার্বো বলে একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেখানে মিডিয়াটেকের Dimensity 8450 চিপসেট থাকছে, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়াও 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। এটা কিন্তু 25,000 রুপির প্রাইস সেগমেন্টে একটা পাওয়ারফুল ডিভাইস হতে চলেছে। বেশ কিছু ফাঙ্কি লুক আসছে, মানে ওই গেমিং ভাইবটা থাকবে। গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে ওপো এটাকে রিলিজ করবে। আর যেখানে DDR5X র্যাম থাকবে, UFS 4.0 স্টোরেজ টাইপ, অসাধারণ হতে চলেছে। সো দেখা যাক এবার ওপো কি করতে পারে। ওপো কিন্তু বেশ জিমিয়ে গেছিল, এবার একের পর এক তাগড়াই স্মার্টফোন লঞ্চ করছে। এরপর আসি গ্লোবালি সব থেকে বড় লঞ্চ ইভেন্টের কথায়। হ্যাঁ, ইন্ডিয়াতে একটু মেধামারা হয়ে পড়ে থাকে। গুগল পিক্সেল 10 সিরিজের কথা বলছি। দাম এত বেশি হয়ে যায়, হাত ছোঁয়াতেই ভয় লাগে। অ্যাপেলের থেকেও কিছু কিছু টাইমে দাম বেশি হয়ে যায়। যাই হোক, গুগলের পিক্সেল 10 সিরিজের 3টে স্মার্টফোন আসবে। গুগলের পিক্সেল 10, পিক্সেল 10 প্রো এবং পিক্সেল 10 প্রো এক্সেল। পিক্সেল 10 এটা একদম কম্প্যাক্ট ডিভাইস হবে, 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে, 120 Hz। হ্যাঁ,
কোনো রকম ভুল নয়। 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, পাশাপাশি এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও 10.8 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার, পাশাপাশি 4870 mAh ব্যাটারি আর 30 ওয়াটের আশেপাশে চার্জার থাকবে। হ্যাঁ, অন্যরা চার্জিং ব্যাপারে চাঁদে পৌঁছে গেলেও গুগল, স্যামসাং, অ্যাপেল এরা 30 ওয়াটের মধ্যেই থাকছে। এর পাশাপাশি ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে 15 ওয়াটের। সো ওভারঅল তোমরা যারা অ্যান্ড্রয়েড 16 এর প্রপার এক্সপিরিয়েন্সটা নিতে চাইছো তাদের জন্য গুগলের ফ্যান বয় এখনো রয়েছে। আর গুগল পিক্সেল 10 প্রো যেটা, সেটা একটু বড় ডিসপ্লে হবে 6.7 ইঞ্চির, আর এখানে কিন্তু LTPO ডিসপ্লে অ্যাড করা হচ্ছে, ফাস্ট চার্জিং একটু বেড়ে যাচ্ছে 39 ওয়াটের, আর ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকছে। আর ক্যামেরাতে 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স অ্যাড হচ্ছে। আর পিক্সেল 10 প্রো এক্সেল সেটা সবথেকে বড় একটা ডিসপ্লে হবে, 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, LTPO ডিসপ্লে থাকছে, পাশাপাশি 39 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে, আর 3টে স্মার্টফোনেই টেন্সারের G5 চিপসেট থাকছে, এক্সিনোসের ভাইরা ভাই। সো দেখা যাক পিক্সেল 10 এবার কতটা মাথা গরম করে, টেস্ট করার সুযোগ হলে অবশ্যই করবো। সো এবারে তাহলে স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং এর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে, স্যামসাং গ্যালাক্সি A17, আর এই স্মার্টফোনটা M36 লঞ্চ করলো, F36 লঞ্চ করলো, তার একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে A সিরিজের আন্ডারে, যেখানে 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে, সেই পুরনো আদিকালের ড্রপ নচ ডিসপ্লে, এক্সিনোসের 1330 চিপসেট, আর পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, স্যামসাং এর One UI এক্সপিরিয়েন্স যারা কম দামের মধ্যে করতে চাইছো, প্রিমিয়াম A সিরিজের স্মার্টফোন সত্যি গ্লোবালি অনেক বিক্রি হয়, সো তোমরা একবার দেখতে পারো। আর স্যামসাং এর ফ্যান এডিশন আসছে বস, S25 ফ্যান এডিশন। যদিও এখন দেখার কথা ভিভো X200 ফ্যান এডিশনের থেকে S25 ফ্যান এডিশন এগিয়ে থাকতে পারে কিনা। যদিও ফোনটার দাম প্রথমে 60,000 টাকাই হবে, তারপরে আস্তে আস্তে 30,000 টাকায় পাওয়া যাবে অফার পিরিয়ডে। আর এখানে এক্সিনোসের 2500 চিপসেট থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, পাশাপাশি এখানে টেলিফটো সেন্সার থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, আর শোনা যাচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ওভারঅল একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেবে। S সিরিজের ফোন একদম One UI এর ফুল AI সাপোর্ট পাওয়া যাবে। সো দেখা যাক দামটা কত হয়, সেটাই শেষ কথা বলবে। সো এই হচ্ছে একটা মেন ফোনের লিস্ট, যেগুলো আগস্ট মাসে তোমাদের ফোনে একটা ধারাক সৃষ্টি করবে। এই ফোনগুলোর মধ্যে তোমরা কোন ফোনগুলোর জন্য ওয়েট করছো অবশ্যই বলো। বেশ কিছু লিকস এবং রিউমার্স আসছে যে Redmi 15 সিরিজ লঞ্চ করবে, যদিও সেটা খুব একটা ভ্যালু ফর মানি হবে না। Redmi অনেকটাই বাজারে পিছিয়ে পড়ছে, Realme কোনো স্মার্টফোন লঞ্চ হচ্ছে না, Infinix GT30 বলে একটা স্মার্টফোন লঞ্চ হবে শোনা যাচ্ছে, গেমিং সেন্ট্রিক, সেখানে ট্রিগার প্যাটার্ন থাকবে। অলরেডি GT30 Pro এর যারা জেনুইন রিভিউ এখনো মিস করে গেছো, আই বাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নিও, আপলোড করে দিয়েছি। আর হ্যাঁ, লাভা অগ্নি 4 নামে একটা স্মার্টফোন লঞ্চ হতে পারে। লাভা অগ্নি 3 যথেষ্ট ভালো ডিভাইস ছিল, কিন্তু লাভার ক্যামেরা খুবই পুয়ার হয়, কিন্তু আমরা এই ধরনের পুয়ার পারফরমেন্সে বিশ্বাস করি না। এই ধরনের তাগড়াই পারফরমেন্সের জন্য লাইক, সাবস্ক্রাইব বা ঘন্টিটা বাজিয়ে রাখো, পারলে শেয়ারও করে দিও। সকালে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।